পিরিয়ডের সময় আমি দেখেছি ম্যাক্সিমাম মেয়ে কিন্তু ব্যথার প্রবলেমে পড়ে আর কি। তো এটা আসলে কেন হয়, বা অনেকে আছে যে একদম টলারেটও করতে পারে না, তো এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। মাসিকের সময় তলপেটে একটু ব্যথা হওয়া স্বাভাবিক, কিন্তু সেটা সহ্যের মধ্যে থাকে। কিন্তু যদি এটা দেখা যায় যে অনেক তীব্র ব্যথা সহ্য করা যাচ্ছে না, তখন কিন্তু জিনিসটাকে ছোট করে দেখলে হবে না, যে মেয়েদের তো মাসিক হবে, ব্যথা তো হবেই, এই জিনিসটা বলা যাবে না। তখন আমাদের চিন্তা করতে হবে এইটা কোনো রোগের সংকেত কিনা, এটা কোনো রোগের উপসর্গ কিনা। তাহলে ব্যথাটাও অন্য কোনো রোগকে বোঝায় সংকেত হিসেবে। অতিরিক্ত ব্যথা যদি হয়, সেটা সাধারণত দেখা যায় এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুস্থতা হয়, যে অসুস্থতাটা তাকে সারা জীবন ভোগায়। এবং সেটার মধ্যে একটা যে এত ব্যথা হয়, সে নিজের ঘরের কাজগুলো করতে পারে না, স্কুলে যেতে পারে না, যখন সে চাকরি বাকরি করে তখনও এই সময় কাজ করতে পারে না, তার প্রোডাক্টিভিটি কমে যায়, সব কিছু মিলিয়ে তার জীবনটাকে একেবারে দুর্বিষহ করে দেয়। এবং এন্ডোমেট্রিওসিস কথা আর একটা বলবো, যে এইটা একটা সারা জীবনের রোগ হিসাবে হয়ে যায়। অনেকের এই এত বেশি ব্যথার ফলে সে হতাশাগ্রস্ত হয়ে যায়, এবং সে দেখে যে অনেকটা বলবো যে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে জীবনে। এখানে বিয়ের পরে দেখা যায় যে তার স্বামীর সাথে থাকতেও তার কষ্ট হচ্ছে, ফ্যামিলি লাইফে একটা ডিসহারমনি হয়, তাদের মধ্যে একটা অসুবিধা তৈরি হয়, অনেক সময় ইনফার্টিলিটি বা যেটা বলছিলাম বন্ধ্যাত্বের মতন রোগও হতে পারে। সো ব্যথা থেকে আসলে বন্ধ্যাত্বের মতো সমস্যাও হতে পারে। বন্ধ্যাত্ব আমরা এই যদি এন্ডোমেট্রিওসিস হয় তখন এটা হতে পারে। আরেকটা আমি সেটার সাথে আরেকটা বলি, আমরা এই রোগটাকে যদি আর্লি ডিটেক্ট করতে পারি, যত তাড়াতাড়ি আমরা এটাকে ডিটেক্ট করব যে তার এন্ডোমেট্রিওসিসের মতন একটা জটিল রোগ হতে যাচ্ছে, আমরা থামিয়ে দিতে পারি।